নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনীতির হাই ভোল্টেজ লড়াই মানেই ভবানীপুর। একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে বিরোধী শিবিরের হেভিওয়েট চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ভবানীপুরের রাজনৈতিক সমীকরণ, কে করবে বাজিমাত। ভবানীপুর মানেই তৃণমূলের ঘরের মাঠ। এই কেন্দ্র থেকে বারবার জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর কাছে সামান্য ব্যবধানে হারের পর মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে এই উপনির্বাচন তার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। পয়েন্ট 1, ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আবেগ। পয়েন্ট 2, এলাকার উন্নয়ন এবং তৃণমূলের শক্ত সাংগঠনিক কাঠামো। শুভেন্দু অধিকারী এবং বিজেপি শিবিরের কি ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু লড়াই মোটেও সহজ নয়। বিজেপি এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সেই জয়ের আত্মবিশ্বাস নেই ভবানীপুর প্রচার চালাচ্ছে। তাদের মূল লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের গড়েই আটকানো। চ্যালেঞ্জ বিজেপির হিন্দু ভোট এবং তরুণ ভোটারদের কাছে টানার চেষ্টা। নন্দীগ্রামের পুনরাবৃত্তি কি ভবানীপুর হবে, এই প্রশ্নই এখন ঘুরছে বিরোধী শিবিরে। ভবানীপুরের জনবিন্যাস বেশ বৈচিত্র্যময়। বাঙালি ভোটের পাশাপাশি এখানে অবাঙালি এবং সংখ্যালঘু ভোটারদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন দিকে ঝুঁকবে ভবানীপুর, শেষ হাসি কে হাসবেন? আর রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লড়াই কিন্তু হবে এবারে হাড্ডাহাড্ডি। একদিকে দিদির ইমেজ রক্ষা, অন্যদিকে শুভেন্দু অধিকারীর টক্কর হতে চলে যায়। এবার আমরা দেখে নেব 2021-এর সমীকরণ কী হয়েছিল, তারপর উপনির্বাচন যে হলো, এর আগে 2011-এ কী হয়েছিল আপনাদের সামনে এক এক করে রাখব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবথেকে আলোচিত নাম ভবানীপুর। 2021-এর রেকর্ড জয় বনাম 2026-এর নতুন চ্যালেঞ্জ। এক নজরে দেখে নিন এই কেন্দ্রের আসল সমীকরণ। 2021-এ উপনির্বাচনের ফলাফল যদি আমরা ফিরে দেখি, বিশাল ব্যবধান। 2021 সালের উপনির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে 58,835 ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। ওয়ার্ড ভিত্তিক সাফল্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডেই 70 থেকে 83 নম্বর ওয়ার্ড ছুঁই হয়। এক অনন্য রেকর্ড তৈরি করে ফেলেছিলেন। ভোটের হার তৃণমূল কংগ্রেস পেয়েছিল প্রায় 72% ভোট, যা এই কেন্দ্রে তাদের ইতিহাসের সর্বোচ্চ। 2026-এর হাই ভোল্টেজ লড়াই, মমতা বনাম শুভেন্দু অধিকারী মুখোমুখি লড়াই। 2026-এর নির্বাচনে এই কেন্দ্রে সরাসরি লড়াই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। নন্দীগ্রামের ছায়া, নন্দীগ্রামের পর এই দ্বিতীয়বার বাংলা দুই হেভিওয়েট নেতা একে অপরের বিরুদ্ধে ভোট যুদ্ধে নামছেন। 2026-এর নির্বাচনে প্রধান 5টি ফ্যাক্টর আমাদের সামনে তুলে ধরবো। ভোটার তালিকা সংকোচন, এসআরের বিশেষ রিভিশনের ফলে ভবানীপুর কেন্দ্রে প্রায় 47,000 থেকে 50,000 ভোটারদের নাম বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক ভোটারদের অনুপস্থিত ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। লোকসভা 2024-এর ট্রেন্ড বলছে 2024 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল লিড কমে দাঁড়িয়েছে মাত্র 8,297 ভোটে, অর্থাৎ 8,297 ভোটে লোকসভা নিরিখে তৃণমূল এগিয়ে আছে। এই সমীকরণ বিজেপিকে বাড়তি অক্সিজেন দিচ্ছে। অবাঙালি ভোট ব্যাংক, ভবানীপুরের একটি বড় অংশ অবাঙালি ভোটার। গত লোকসভা ভোটে এই এলাকাগুলোতে বিজেপির উত্থান তৃণমূলের জন্য বড় উদ্বেগের কারণ। ঘরের মেয়ে বনাম বহিরাগত, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ঘরের মেয়ে ইমেজ রচ্ছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারীকে তৃণমূল বহিরাগত পূর্ব মেদিনীপুরের নেতা হিসেবে প্রচার করছেন। দুর্নীতি বনাম উন্নয়ন, বিজেপি যেখানে নিয়োগ দুর্নীতি ও রেশন দুর্নীতির অভিযোগ সামনে আনছে, তৃণমূল সেখানে লক্ষ্মীর ভাণ্ডার এলাকার উন্নয়নে খতিয়ান দিয়ে ভোট চাইছে। কিন্তু এত কিছুর পরেও এই ভবানীপুর আসনটা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিততে চলেছে। নির্বাচনের সময়সূচি, ভোট গ্রহণ 29 তারিখ, ফলাফল 4 তারিখ। ভবানীপুর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় হয়েই থাকবে, নাকি শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের মতো এখানেও চমক দেখাবেন? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। ভবানীপুর কার দখলে যেতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী? দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।